কাবা ঘরের ইমাম দোয়া করলে দোয়া কবুল হবে না এটা জানা নাই। আমাদের উস্তাদ মুহতারাম বাইতুল মুকাররমের খতিব মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বারকাতুহুম আলিয়া দোয়া করলে দোয়া কবুল হবে কিনা জানা নাই। কিন্তু মা যদি সন্তানের জন্য দোয়া করে, বন্দুকের গুলি মিস হইতে পারে, মায়ের দোয়া মিস হয় না। আপনাদেরকে হাদিসের একটা গল্প শোনাই। জুরাইস নামে এক আবেদ ছিল, বুজুর্গ আবেদ। জঙ্গলে গিয়া ইবাদত গা বানাইছে। জঙ্গলে গিয়া মানে লোকালয়ের ভিতরে থাকে নাই, জঙ্গলে গিয়ে ইবাদত গা বানাইছে, ওখানে ইবাদত করে। আবেদের মা একদিন তার দরজায় গিয়া ডাকে, জুরাইস। মায়ের দোয়া যে কত কবুল এটা বোঝানোর জন্য হাদিসের গল্প আপনাদেরকে শোনাইতেছে। মা ডাক দিতেছে, জুরাইস রে, আমি তোর মারছি, দরজা খোল। জুরাইস তখন নামাজ পড়তেছে, আলেম না, আবেদ। এখন এই নামাজের মধ্যে চিন্তা করে, মায়ের ডাকে সাড়া দিব নাকি নামাজ পড়বো? নামাজি পড়ি, আল্লাহর সামনে দাঁড়ায় রয়েছি, এন থেকে ছুটা যায়। মা আর একদিন গেছে নিরাশ হইয়া, জুরাইস আমি তোমার মারছি, দরজা খোলো। জুরাইস ওদিনও নামাজ পড়তেছে। আরেকদিন মা তার দরজায় গিয়া বলে, জুরাইস রে, আজকে 3 নম্বর দিন তোর দিদারে আসছি, আমি তোর মা, দরজা খুল বাবা। জুরাইস ওদিনও নামাজ পড়তেছে। মার মুখ দিয়া বদদুয়া বাইরে গেছে। মার মুখ দেখলি না, বেশ্যার মুখ দেখিস, মায়ের মুখ দেখলি না। মানে মা নেক দোয়া করলেও বাইজিদ বুস্তামি হয়ে যায়, বদদুয়া করলেও হালাক হয়ে যায়। মা দোয়া করে ফেলছে, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করে ফেলছে। ওই এলাকায় একটা নারী ছিল, পাগলা নারী, পেটে বাচ্চা আয় পড়ছে। লোকেরা বলে, কি রে তোর জামাই নাই, তোর পেটে বাচ্চা এলো কই থেকে? কই যে জুরাইস আছে না, এর বাচ্চা এটা। নাউজুবিল্লাহ বলেন না। লোকেরা তার এত ভক্ত ছিল যে গাছের একটা ফল আইলে আগে ওই ওলি খাওয়াইতো, নতুন ঘর দিলে তার দিয়ে দোয়া করাইতো, এত ভক্ত। যখন শুনছে জুরাইস এই কাম করছে, তখন ওই তার ইবাদত গায়ে যে আগুন লাগাই দিছে, আগুন। মায়ের শুরু করছে, মায়ের দিতেছে। জুরাইস ডাক দিয়া বলে, মারো কেন? বলে, ওই যে বাচ্চা, পাগলির বাচ্চা হয়েছে তোর দিয়া, তুই তো বালা না, তুই তো দুষ্ট। জুরাইজের মাথার টনক তখন নইরে উঠছে, সর্বনাশ, আমি তো এই কাজ করি নাই, বুঝছি মাঝে আমার দেখা পাই নাই, বদদুয়া তো লাগিয়ে গেছে। জুরাইস ওই বাচ্চাটাকে আনার জন্য তার কাছে নির্দেশ করলো, যে বাচ্চা হয়েছে। জুরাইস বাচ্চারে কুলে লইছে, কুলে লইয়া বাচ্চারে জিজ্ঞাসা করে, কি রে তোর বাপ কেঠা? কোলের বাচ্চা কথা কয়, আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলাইলে পারে, কুলের বাচ্চা কথা কইতেছে। কুলের বাচ্চা কথা কয়, আমার বাপ অমুক মাঠের রাখাল, তুমি না, তুমি পবিত্র। এলাকার মানুষের ভুল ভেঙে গেছে, এত ছোট বাচ্চা তার তহারাতের সাক্ষী দিল। এবার এলাকার মানুষ কয়, হুজুর আমাদের মাফ করে দেন, আপনারে এর চাইতে উত্তম ইবাদতগাহ বানায় দিব। জুরাইস বলে, না, এর চাইতে উত্তম বানান লাগবে না, যেমন ছিল ওইরকম একটা বানায় দাও। সুবহানাল্লাহ বলেন না। মানে মা বদদুয়া করলেও লাগে যায়, নেক দোয়া করলেও মায়ের দোয়া কবুল হয়ে যায়। দোয়া নিব তো ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও,
বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও। একটি গিলাস পানির ফলে বাইজিদেরই কোলে তুলে হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। নিব তো ইনশাআল্লাহ, জুড়ে বলেন ইনশাআল্লাহ। মানে পরাণ বোঝা খেদমত করতে হয়, কারণ মার মতো দরদি নাই, মার মতো দরদি নাই। বাসা থেকে যখন কোথাও যাবেন, চাকরি করেন ঢাকা সাভারে অথবা বিদেশে, মা এমন দরদ তার কলিজার মধ্যে সন্তানের জন্য, রাস্তায় দাঁড়ায় যত দূর পর্যন্ত দেখা যায় মা তাকায় তাকায় দেখে আর কান্দে। কথা কোন ঠিক কি না? আজও বাড়িতে গেলে গাড়িটা যত দূর পর্যন্ত দেখা যায় মা তাকায় থাকে। একদিন ফোন না দিলে বলে কতদিন ফোন দাও না, কতদিন তোমার কথা শুনি না, কান্দে। অনেকদিন আগের কথা, একবার মাহফিলের ব্যস্ততার কারণে মায়ের কাছে যাইতে পারি না। গভীর রাত ড্রাইভারকে বললাম চলো একটু মারে দেখবার লেগে, ভিতরটা খুব ব্যথা করতেছে। একটা ইবাদত, সুবহানাল্লাহ বলেন না? মা বাবার চেহারার দিকে তাকানো ইবাদত না? ইবাদত তো মার লেগে পরানটা পুয়া যায়। বললাম চলো একটু মার একটু দেখে আসি শিষ্টা। তখন আমার গাড়িটা যে চালাইতো ওই ছেলেটা মারা গেছে, আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দেয়। কত খেদমত যে সে আমার করছে। প্রায় 4 বছর, অনেক দিন আগের কথা। মুফতি সাহেব ওই ভাইকে দেখছে, তোকে বললাম যে হরন বাজায়ও না, আস্তে করে গাড়িটা রাখো, আমি দেখি মার কি অবস্থা। তো আস্তে করে কেসিকেটের সামনে গিয়ে দাঁড়াইছি, মনে হইতে কেসিকেটের ভিতরে কিছু না হাঁটতেছে। তো বাহিরে তো লাইট জ্বালানো, কেসিকেটের অন্ধকারের ভিতর থেকে মা দেখে পাগলের মতো লাফায় উঠছে। তাড়াতাড়ি করে কেসিকেট করছে, হাই হাই আমার বাজান কই থেকে আইলে তোরা। একবারে কাছে নিয়ে বুকের মধ্যে জড়ায় ধরছে। মায়ের বুকে যে কি শান্তি সন্তানের, মার বুকের ভিতরে, মা বুকের মধ্যে জড়ায় ধরছে, আদর করতেছে। তোমার বললাম মা এত রাত তুমি বাহিরে কেন? তুমি কেসিকেটের ভিতরে কি করতেছিলা? তুমি যাক না কেন? মা বলে আমার ভিতরটা কেমন যেন করতেছিল, মনে হইতেছিল তুমি বাসায় আসবা। বিদেশে বিপাকে যদি সন্তান মরে যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। সন্তানের কিছু হইলে দুনিয়ার কেউ না জানলেও মার কাছে খবর হয়ে যায়, আব্বার কাছে খবর হয়ে যায়। মা মানে তাড়াতাড়ি করে হাত ধুইরা ভিতরে নিয়ে গেছে। মা বলে মুখটা শুকায় গেছে। আহারে, দুনিয়াতে 2 জন মানুষ আছে, এরা হাতের দিকে তাকায় না, সন্তানের মুখটার দিকে তাকায়। মুখটা তো মলিন হয়ে গেছে, কে চেহারাটা কালো হয়ে গেছে, নানান কথা বলতে থাকে। তাড়াতাড়ি করে মা খাবার রুমে ঢুকে পড়ছে, আমাকে কি খাওয়াবে, পাগল হয়ে গেছে। বললাম মা খাই আসছি, কোনো কিছু করতে হবে না। মা বলে না, কোথায় কি খাইছো আমি দেখি নাই, তুমি খাইবা আমি একটু তাকায় দেখো। আফসোস এই সমাজের কিছু ছেলে বিবির লগে খায়, মা বাবার লগে বসে খায় না। আছে না নাই? মা বাবার লগে বসে, মা বাবা ইন্তজার করে, অপেক্ষা করে আমার পুরাটা যদি আমার লগে বসে এক লুকমা ভাত খাইতো। আমার মা বলে বাবা আমার সামনে খাইবা, আমি তোমার একটু দেখুম তুমি কেমনে খাও। ওই পাগল মা এত তাড়াতাড়ি করে দিন নাস্তা বানাইছে, দস্তরখানে মা খাবার পরিবেশন করছে। দস্তরখানে বৈশা খাবার খাইতেছিলাম, মনের অজান্তেই চোখ দিয়া পানি পড়তেছিল। আর মারে বলতেছিলাম, মারে কত জায়গায় যাই, কত মায়ের হাতের রান্না খাবার আমি খাই রে মা, কিন্তু আমার মনে হইতেছিল
আমি 6 মাস যাবত এমন একটা মজার খাবার খাই না। মায়ের হাতের রান্নার একটা মজা, একটা স্বাদ আছে। এই জন্য মাকে অ্যাবাউট করবেন না। আফসোস, মানে মা বলে ডাক দেয় না, আব্বারে আব্বা বলে ডাক দেয় না। অথচ বিয়ে করছে শাশুড়িরই সকাল বিকাল ফোন দিয়ে আম্মা আম্মা বলে ডাকে, শ্বশুররে আব্বা বলে ডাকে, নিজের মারে মা বলে ডাকে না, আব্বারে আব্বা বলে ডাকে না। এমন মানুষ আছে না নাই? যেদিন মরে যাবে ওই দিন বুঝবেন কি হারাইছে। নিজের মারে মা বলে ডাকলে যেই সুখ, যেই শান্তি, যে মজাটা লাগে, পৃথিবীর অন্য কাউকে মা বলে ডাইকে ওই মজা পাওয়া যায় না। নিজের মূর্খ বাবারে আব্বা বলে ডাইকে যে সুখটা পাওয়া যায়, যে শান্তি পাওয়া যায়, নিজের সন্তানরেও আব্বা বলে ডাইকে ওই সুখ, ওই শান্তি পাওয়া যায় না। সন্তান পাগল হোক, ছাগল হোক, যেমনই হোক, মা বাবার কাছে তারা কলিজার টুকরা। কথা বলেন ঠিক কি না? বিপদ আপদ আসলে তারা পাহাড়ের মতো আপনার আমার উপরে বেষ্টনী দিয়া রাখে। অসুস্থ হইলে আল্লাহর কাছে কয়, আল্লাহ তুমি আমারে জ্বর দিছো কি লেগে, আমার বাজান রে কি লেগে অসুস্থতা দিছো, এই জ্বরটা তুমি আমারে দিতে পারলা না। সন্তানের কিছু হইলে মা বাবার ঘুম আসে না। গত বছর মেয়েটা একবার ভীষণ অসুস্থ, সময় দিতে পারতেছিলাম না। একদিন গভীর রাত্রে পাবনা থেকে মাহফিল করে বাসায় আসছি। রাত বাজে 3টা, কলিং বেল দিছি, দরজা খুলছি। খোলার পরে দেখি বাচ্চাটা নিয়ে মশারির ভিতরে বসে রয়েছে। জিজ্ঞেস করলাম, ঘুমাও নাই এত রাত? কান্দে আর বলে, আমার মাটার শরীরটা পুইরা যাইতেছে জ্বরে, আমি আমার মারে রেখে কেমনে ঘুমাই। তখন মার কথা মনে পড়ছে। আমাদের মাও তো আমাদের অসুস্থতার সময় আসল পাইতে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আপনি আমার লয়ে যান, আমার সন্তানরে আপনি সুস্থ করে দেন। দুনিয়ার সবাই ভুলা যায়, সবাই ভুলা যায় বাবা। মা বাপ কোনদিন তার সন্তানরে বলতে পারে না। সন্তান যেমনই হোক, মা বাপ তার সন্তান রে কোনদিন বইলা যাইতে পারে না। যাদেরকে আপন মনে করি, সন্তান বিদেশে থাকে, মা বাপ রে ফোন দেয় না, কিন্তু পাশের বাড়ির লোকদেরকে ফোন করে কথা কয়। আছে না নাই? মা বাবার ভিতরটা পুইরা যায়, ভিতরটা জ্বলা যায়। এই মা বাপ কোনদিন তার সন্তানরে বাজান ভুলে না। মা বাপরে যদি সন্তান টাকা পয়সা নাও দেয়, তারপরেও মুনাজাতে আব্বা আম্মা সন্তানের লিগে দোয়া করে, আল্লাহ রে ও আমারে টাকা পয়সা না দিলে কি হবে, আল্লাহ তুমি ওরে ভালো রাখো। কথা বলেন ঠিক কি না? এটা হলো মা বাবার দোয়া। আপন বলে জানে ভাবি সে তো আপন নয়, আপন আমার মা জননী অন্য কেহ নয়। চোখ বুজিয়া মরণ যেদিন হবে, একদিন দুদিন পরে সবাই ভুলে যাবে। পাড়া পড়শি আপন স্বজন মনে রাখবে না, সবাই ভুলিলেও আমার মায়ে ভুলে না। সবাই ভুলে যাইতে পারে, মা কোনদিন তার সন্তানকে বলতে পারে না। এজন্য আমার মারাপাড়ার ভাইরা, আজকের এই তাফসীর মাহফিলের আখিরি বয়ান, আমার 2টা দরখাস্ত আপনাদের কদমে। 1 নাম্বার, মৃত্যু পর্যন্ত একজনের গোলামি করব, তিনি কে? যে আয়াত আল্লাহ তাআলা নিজের বন্দেগীর কথা বলছেন, ওই আয়াতের শেষে আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষেরা রে, তোমরা মা বাবার সাথে উত্তম আচরণ করিও, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করিও, কারণ মা তোমার জান্নাতে যাওয়ার দলিল, বাপ তোমার জান্নাতে যাওয়ার দলিল। এজন্য পরাণ ভইরা মা বাবার খেদমত করতে হয়, মা বাবাকে কষ্ট দিতে হয় না।
যাদের আব্বা আম্মা দুনিয়াতে নাই তাদের আমল হলো মুনাজাতে আব্বা আম্মার লেগা দোয়া করা, মাঝে মাঝে মায়ের কবরের পাশে গিয়া দাঁড়ানো, আব্বার কবরের পাশে গিয়া দাঁড়ানো, সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, 11 বার দুরূদ শরীফ। এই আমলগুলো কইরা আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়া তাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। বলি যাদের আব্বা আম্মা নাই তাদের হলো এই আমল। মরণ পর্যন্ত মা বাপকে কষ্ট দেওয়া যাবে না, মা বাবার সাথে দুয়ার মাধ্যমে সুন্দর ব্যবহার করতে হবে। করব তো ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। মানে মা বাপ মইরা গেছে তারপরে আল্লাহ বলছে তাদের সাথে সুন্দর ব্যবহার করো। তার মানে দুয়ার মাধ্যমে আমার মরণ পর্যন্ত মা বাবার সাথে সুন্দর আচরণ করব, জোরে বলি ইনশাআল্লাহ। তার মানে 1 নাম্বার মরণ পর্যন্ত আল্লাহর গোলামির মধ্যে নিজেকে ডুবায় রাখবো ইনশাআল্লাহ। একই আয়াতে আল্লাহ শেষে বলছে মরণ পর্যন্ত মা বাবার সাথে সুন্দর ব্যবহার করব, জোরে আওয়াজ করে বলি ইনশাআল্লাহ। বাইসা থাকলে পরাণ বইলে খেদমত করব, সর্বোচ্চটুকুন খেদমত মা বাবার করব, জোরে বলি ইনশাআল্লাহ। যে শীতের দিন আইসা আব্বার ভালো চাদর নাই, আব্বার চাদর আছে কিনা এদিকে খেয়াল করব ইনশাআল্লাহ। বলি আব্বার পায়ে মোজা আছে কিনা ওদিকে খেয়াল করব, জোরে বলি ইনশাআল্লাহ। আব্বার গরম কাপড় আছে নি এদিকে খেয়াল করব। আব্বা একটা বারমিস জুতা পরে মসজিদে যায়, খেয়াল করার দরকার আছে না নাই? হাঁটতে হাঁটতে জুতাটা একেবারে ছোট হয়ে গেছে। আপনি তো কয়েক মাস পরে পরেই দামি দামি জুতা, অনেক কালেকশন আপনার ঘরে, কিন্তু আব্বার যে নাই খেয়াল করার দরকার আছে না নাই? আব্বা তিলা পরে একটা পাঞ্জাবি পরে মসজিদে যায়, আপনার টি শার্টের অভাব নাই। ও আমার যুবক ভাইয়েরা, আব্বার দিকে খেয়াল করার দরকার আছে না নাই? আব্বার একটা রুমাল দরকার, ব্যবস্থা করে দিব ইনশাআল্লাহ। বলি অনেকের আব্বা আম্মা পান খাইতে পছন্দ করে, বাজারের সবচেয়ে সেরা পানটা আব্বা আম্মার লেগে আনি দিবেন ইনশাআল্লাহ। মা বাপ যা পছন্দ করে আয়োজন করব ইনশাআল্লাহ। বলি যা পছন্দ করে, এবং মা বাবার খেদমত পরাণ ভইরা করব। নিজের সন্তান দিয়া মা বাবার খেদমত করাবেন, নিজে বসে থাকে দাদিরে ফলটা খাওয়াই দাও, দাদির এটা খাওয়াই দাও, দাদার এটা খাওয়াই দাও। এর দ্বারা কি হবে? আমি আপনি যখন বুড়াবুড়ি হয়ে যাবো গা, তখন এই সন্তান তার সন্তানকে শিক্ষা দিবে যে দাদিরে খাওয়াও, দাদারে খাওয়াও। কথা বলেন ঠিক কি না আমার ভাই? সমাজের দিকে তাকান না, যারা মা বাবার সাথে খারাপ আচরণকারী তারাও যখন মা বাপ হয় তার সন্তানরা তারা পাত্তা দেয় না। কথা বলেন ঠিক কি না আমার ভাই? আপনি আমি ভালো হয়ে যাই, আমার ঘরের সন্তান ভালো ভালো থাকবে। আর আপনি আমি মা বাবার সাথে খারাপ আচরণ করবো, তাদেরকে দূরে রাখবো, আপনার আমার সন্তান দূরে না মায়ের দিবে, মায়ের ঐশীর মতো মায়ের দিবে, মারবে, কতল করবে, হত্যা করবে। এজন্য আসুন এই মারাপাড়ার জামে মসজিদের এই তাফসীর মাহফিল থেকে আমরা গভীর রাতে আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হই যে মরণ পর্যন্ত রবের গোলামি করবো ইনশাআল্লাহ। 2 নাম্বার, মরণ পর্যন্ত মা বাবার সাথে উত্তম আচরণ করবো ইনশাআল্লাহ। আমি জানি না কে যেন নিজের হাতে নিজের মারে কবরের ঘরে নামাইছেন, কে যেন নিজের হাতে নিজের আব্বাটারে কবরে নামাইছেন। আসেননি, এই মারাপাড়া বসবাস করেন। আব্বা আম্মার রুহের মাগফিরাতের জন্য অনলি একটা লোক চাবো, 50,000 টাকা আল্লাহর ঘরের জন্য দিবে।